আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের এটাকে কি বলবো? এটা আসলে হ্যাকস বলবো, এটাকে হ্যাক বলবো। আজকের হ্যাকটা আসলে সবার জন্য না। যাদের অ্যাকুরেসি ধরেন 30% মানে ১০০ টা ট্রেড নিলে সর্বোচ্চ 30 ট্রেড উইন করে তাদের জন্য আজকের ক্লাস কিংবা আজকের ভিডিও। হ্যাঁ? আজকের ভিডিও হইলো হ্যাকস নিয়ে। হোয়াট ইজ হ্যাকস? হ্যাকস মিন্স হইলো ধরেন যাদের আসলে নলেজ কম কিন্তু তারা অল্প নলেজ নিয়ে অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, লস করতে করতে অবস্থা খারাপ হয়ে গেছে। সো তাদের এই লসটাকে উঠানোর জন্য আপনাদেরকে কিছু হ্যাক শেখাবো, যে হ্যাকসগুলো ইউজ করে আপনারা আপনাদের যে লস, সেই লসগুলো উঠাই ফেলতে পারবেন। কারণ আপনাদের তো অ্যাকুরেসি ভালো না, অ্যাকুরেসি 30% কিংবা 30% আরও কম। তার মানে কি? তার মানে আপনাদের পক্ষে মার্কেট অ্যানালাইজ করাটা হয় না। আপনারা মার্কেট মানে সঠিকভাবে অ্যানালাইজ যদি করতে পারতেন তাহলে তো আপনাদের অ্যাকুরেসি আরও ভালো থাকতো। যেহেতু আপনাদের দ্বারা সঠিকভাবে মার্কেট অ্যানালাইজ করা সম্ভব হচ্ছে না, সো আপনাদের একটু ইজি করে দিচ্ছি। সেটা হচ্ছে আপনাদেরকে কিছু হ্যাকস দিচ্ছি। একটা হ্যাকস দিব আজকে। এই হ্যাকসটা ইউজ করে আপনারা মার্কেটে মোটামুটি ভালো একটা আর্নিং এ শিফট হইতে পারবেন। সো চলেন কথা না বলে আমরা আমাদের হ্যাকসটা শিখি। আজকের হ্যাকসটা হলো উইক কনসেপ্ট। উইকের উপর বেস করে আমরা একটা হ্যাক শেখাবো। সো মার্কেট ধরেন এরকম একটা উইক দিছে, এরকম একটা উইক দিছে, আবার মার্কেট এখান থেকে ফল ডাউন করলো, এরকম একটা উইক দিছে। হুম? এরকম একটা উইক দিছে। সো আমাদের হ্যাক্সটা কি জানেন? আমাদের হ্যাক্সটা নাথিং। আমাদের হ্যাক্সটা খুবই সিম্পল। জাস্ট হ্যাক্সটা হইলো এইটাই, আপনি একটা হরিজন্টাল দিবেন। যখনই ৩ টা উইক দেখবেন, 1, 2, 3 যখনই উইক দেখবেন ৩ টা একই জায়গায়, আপনি কি করবেন? সুন্দর মতো এরকম করে একটা বক্স আঁকাবেন। এরকম করে একটা বক্স আঁকাবেন। সো এরকম করে বক্স আঁকায় মার্কেট যদি ফল ডাউন করে কোনো সমস্যা নাই, মার্কেট ফল ডাউন করতেই পারে। তো মার্কেট যখন আবার আপে উঠবে, হ্যাঁ? মার্কেট যখন আবার আপে উঠবে, মার্কেট যখন আপে উঠবে, আপে উইটা যখনই এই যে ও আমাদের যে হ্যাক্সের যে জিনিসটা উইক, এই উইকটাকে যে আপনি উইকটার উপরে যে আপনি হরিজন্টাল দিছেন, মার্কেট যখনই এটাকে ব্রেক করবে, যখনই ব্রেক করবে আপনি একটা অপোনেন্টের এন্ট্রি নেবেন। অপোনেন্ট পার্টির জন্য এন্ট্রি নেবেন। আমি আরেকটু জিনিসটা হরিজন্টাল দিয়ে আঁকাই, নাহলে এটা বেশি বড় হয়ে যাচ্ছে। এই যেমন দেখেন, এই যে ৩ টা উইককে ব্রেক করছে, ব্রেক করার পরে আপনি এখানে কি করবেন? অপোনেন্ট পার্টির জন্য এন্ট্রি নেবেন। এই অপোনেন্ট পার্টির জন্য আপনি এন্ট্রি নিবেন। সরি, এটা একটু ওভারল্যাপ করে ফেলছে। যে প্রাইস থেকে আরম্ভ হয়েছে এই প্রাইস থেকেই আপনি অপোনেন্ট পার্টির জন্য এন্ট্রি নিবেন। এটা বিগ ক্যান্ডেল হইলেও নিবেন, স্মল ক্যান্ডেল দিয়ে ব্রেক করলে হইলেও নিবেন। আপনাদের এত কিছু বুঝতে হবে না। আপনাদের জাস্ট একটা জিনিস বুঝতে হবে, ৩ টা উইক। ৩ টা উইক মানে কি? আপনি যদি হিসাব করেন তাহলে আমাদের যে স্ট্র্যাটেজি, উইক স্ট্র্যাটেজি যেটা আছে, উইক উইক কনসেপ্টের অনুসারে এটা কি হয়ে গেছে? একটা স্ট্রং প্রাইস হয়ে গেছে। আমি যদি মার্কেট সাইকোলজিটা আপনাকে বুঝাই, এই হ্যাকের সাইকোলজিটাকে যদি আমি আপনাকে বুঝাইতে চাই, সেটা হচ্ছে একটা জিনিস সবসময় মনে রাখবেন, মার্কেট কোনো একটা স্ট্রং, সেটা হোক লেভেল, সেটা হোক রাউন্ড নাম্বার লেভেল, সেটা সাপোর্ট লেভেল, এসএনএল লেভেল কিংবা স্ট্রং প্রাইস, যে কোনো স্ট্রং কিছুকে ব্রেক করার পর মার্কেট অপোনেন্ট ক্যান্ডেল দেয়। এটা হলো যারা আসলে এই সম্পর্কে ধারণা আছে এদের জন্য আর কি এক্সপ্লেন করলাম। আর আপনাদের যাদের অ্যাকুরেসি 30%-এর কম, তাদেরকে এত কিছু বুঝতে হবে না। তাদেরকে জাস্ট একটা জিনিসই বুঝতে হবে যে উইক আছে ৩টা। উইক ৩টা থাকলে এখানে হরিজন্টাল লাইন লাগাবেন। লাইন লাগায় ওয়েট করতে থাকবেন কখন এই হরিজন্টালটাকে ভাঙবে। যখনই হরিজন্টালটাকে ভাঙবে আপনি অপোনেন্ট পার্টির জন্য এন্ট্রি নেবেন। কিন্তু এখানে কিছু কিছু জিনিস আপনাকে অ্যাভয়েড করতে হবে। যে জিনিসগুলো কি দেখেন, ধরেন এটা একটা উইক লেভেল, এখানে একটা উইক, এখানে একটা উইক, এখানে একটা উইক। এই লেভেলটাকে ব্রেক করছে। ধরেন এখানে একটা গ্রিন ক্যান্ডেল ব্রেক করছে। ব্রেক করার পরে যদি ক্যান্ডেল এখান থেকে শুরু হয়, অ্যাভয়েড করবেন। ব্রেক করার পর যদি ক্যান্ডেল এখান থেকে শুরু হয়, অ্যাভয়েড করবেন। জাস্ট যেখানে স্টপ দিছে সেইখান থেকে যখন ক্যান্ডেলটা শুরু হবে তখনই খালি আপনি এন্ট্রি নেবেন, আদারওয়াইজ আপনাকে অ্যাভয়েড করতে হবে। আদারওয়াইজ আপনাকে কি করতে হবে? অ্যাভয়েড করতে হবে। যখন ধরেন এই যে এই জায়গা থেকে যখন ওপেনিং প্রাইস, যেটা এখান থেকে ওপেনিং প্রাইস হয়েছে, এই জায়গায় যখনই আসবে, এইখান থেকে যখনই স্টার্ট হবে, তখন দেখবেন কি জানেন? মার্কেট ফার্স্টে একটু উপরে গেছে, উপরে যাওয়ার সাথে সাথে আপনি সেফটি মার্জিন নেবেন, ফাট করে মার্কেট ডাউনে শিফট করবে। ইভেন এটার অ্যাকুরেসি অনেক ভালো। যারা 30% অ্যাকুরেসি নিয়ে আসেন তারাও এটাকে ইউজ করে, এই হ্যাক্সটাকে ইউজ করে আপনারা ভালো টাকা কামাইতে পারবেন। মানে শুধু টাকা না, এখানে হলো ভালো টাকা কামাইতে পারবেন। আপনারা জাস্ট দেখেন মার্কেটে এটা কতটা ওয়ার্ক করে।
এখানে আপনার অপোনেন্ট পার্টির জন্য এন্ট্রি নেবেন, যে এন্ট্রিটার অ্যাকুরেসি হবে খুবই ভালো। যারা 30% কিংবা 40% অ্যাকুরেসি সম্পন্ন মানুষজন আছেন, যারা আর্ন করতে পারতেছেন না, যাদের লস হইতে হইতে তারা অতিষ্ঠ হয়ে গেছেন, তাদের জন্য এই ভিডিওটা। সো আজকের এই হ্যাক্স, চলেন এখন আমরা কি করব, এখন আমরা মার্কেটে যাব, লাইভ মার্কেটে, যে এই হ্যাক্সটা আসলে কতটা ওয়ার্ক করে সেটা আমরা অ্যানালাইজ করার ট্রাই করব। কারণ আমরা মুখের কথায় বিশ্বাসী না, মার্কেটের কথায় আমরা বিশ্বাসী। আমাদের লজিক যা দিচ্ছি, আমাদের স্ট্র্যাটেজি যা দিচ্ছি, ইচ অ্যান্ড এভরিথিং আমরা মার্কেটে যেয়ে সেটাকে প্রুফ করে তারপরে আমরা মার্কেট থেকে উঠে যাই। সো আসলে আমরা মার্কেটে বিশ্বাসী। আমি মুখ দিয়ে বলবো মার্কেটে যাব না, এটা হবে না। সো চলেন আমরা একটু মার্কেট অ্যানালাইজ করে আসি। সো এখন আমরা মার্কেটে আসলাম। মার্কেটে এসে যদি দেখি, আমরা একটু আইডেন্টিফাই করার ট্রাই করি যে আমাদের এই 3 উইকস কোথায় হইছে। কোথায় উইক কনসেপ্ট, এই যে দেখেন আমাদের উইক কনসেপ্ট হচ্ছে, সামনে একটা হরিজন্টাল আঁকা আছে। সো এই হরিজন্টালটাকে ব্রেক করতে হবে। এই হরিজন্টালটাকে যদি ব্রেক করে দেয় মার্কেট, তাহলে আমরা এই যে উপরে দেখেন, এই একটা উইক, এই যে দেখেন মাল্টিপল উইক, এই একটা উইক, এই একটা উইক, এই একটা উইক, এই একটা উইক, 4টা উইক। সো আমাদের লজিক অনুসারে কি, মার্কেট যখনই এইটাকে ব্রেক করবে আমরা অপোনেন্ট পার্টির জন্য যাব, যখনই ব্রেক করবে অপোনেন্ট পার্টির জন্য যাব। কিন্তু দেখেন এটা যে কতটা স্ট্রং একটা জিনিস, মার্কেট ওইটা ব্রেকই এখনো করতেছে না। সো আমি কি বলছি, আমি বলছি যে মাল্টিপল উইক থাকা মানে কি, আমাদের উইক কনসেপ্টে মাল্টিপল উইক থাকা মানে একটা স্ট্রং প্রাইস। সো একটা স্ট্রং প্রাইস থেকে মার্কেট অপোনেন্টই আসবে, এটাই স্বাভাবিক। সো এই জিনিসটা মনে রাখবেন, একটা স্ট্রং প্রাইস যখন ব্রেক করে তখন অপোনেন্ট পার্টি আসে, আর একটা স্ট্রং প্রাইস যখন রাইট ক্লোজ দেয় তখন অপোনেন্ট পার্টি আসে। ওকে ফাইন, এটা ব্রেক করাটা খুব জরুরি, কারণ ব্রেক করলে আমরা আমাদের এন্ট্রি পেয়ে যাব। এটা কতটা ওয়ার্ক করে খালি আপনারাই দেখবেন। দেখেন মাল্টিপল এন্ট্রি নিয়েছি, মার্কেটও যতই উপরে আসুক সমস্যা নাই, মার্কেট এটা কি ডাউনই আসবে। মার্কেটও যতই উপরে যাক ওটা কোনো ফ্যাক্ট না, মার্কেটকে ডাউনে আসতে হবে। কেন মার্কেটকে ডাউনে আসতে হবে, কারণ এটা কি, এটা আমরা সবাই জানি, এটা একটা উইক। উইক মানে কি, 3টা উইক মানে কি, এটা একটা স্ট্রং প্রাইস হয়ে গেছে। তার চেয়েও বড় কথা, আমাদের হ্যাক্স কি, যে এই 3টা উইকসকে যখনই মার্কেট ব্রেক করবে অপোনেন্ট পার্টি আসবে। সো এখন ওয়েট এন্ড সি। এখন এখানে অপোনেন্ট পার্টি যদি নাও আসে, কেন আসবে না, ওভারল্যাপ করছে। আমি বলছিলাম ওভারল্যাপ করলে অ্যাভয়েড করতে হবে, কিন্তু সমস্যা নাই, আমি এক্সাইটেড হয়ে গেছিলাম নেক্সট ট্রেড ওয়ান স্টেপ এমটি জিতে যাব, কিন্তু ম্যাক্সিমাম পসিবিলিটি এই ট্রেডটা আমাদেরকে উইন করাবে, কিন্তু না, এখানে এক্সস্ট হয়ে যাচ্ছে। বায়াসটা কি হচ্ছে, বায়াসটা ওভারল্যাপ করাইছে, দেখেন এই প্রাইস থেকে এই প্রাইসটা কিন্তু একটু দেখেন ওভারল্যাপ হয়েছে এখানে। সো এখন বায়ার্স এখানে কি এক্সস্ট করাবে, সমস্যা নাই, আমরা জানি ওয়ান স্টেপ এমটিজি পর্যন্ত যাব। সো ওয়ান স্টেপ এমটিজি এখন আমরা যাব, ওয়ান স্টেপ এমটিজিতে যে আমরা প্রত্যেকটা ট্রেড উইন করব। সো এখানে কি হলো, এখানে বায়ার্স হলো এক্সস্ট হয়ে গেছে। সো যেহেতু বায়ার্স এক্সস্ট হয়েছে, সো এখান থেকে কারা আসবে, অপোনেন্ট পার্টি আসবে। আর আমরা জানি যে আমরা ওয়ান স্টেপ এমটিজি করতে আসতে পারবো। সো আমরা ওয়ান স্টেপ এমটিজিতে আসছি। সো ওয়ান স্টেপ এমটিজিতে আসলে আপনাদেরকে ভয় পেলে চলবে, কখনোই ওয়ান স্টেপ এমটিজি পর্যন্ত ভয় পাওয়া যাবে না। কারণ বাইনারি ট্রেডিং এ আপনাকে ওয়ান স্টেপ এমটিজি পর্যন্ত আসতেই হবে। কারণ বাইনারি ট্রেডিং এ যদি আপনি ওয়ান স্টেপ এমটিজিতে আসতে ভয় পান, তাহলে মনে করি যে বাইনারি ট্রেডিং আপনার জন্য না, আপনার জন্য আরো সেফ ট্রেডিং আছে, আপনি ওইসব ট্রেডিং করেন। সো এখানে মার্কেট যাই করুক না কেন, মার্কেটকে ডাউনে আসতে হবে। কেন ডাউনে আসতে হবে, কারণ মার্কেট, আমরা যে রুলস, আমাদের রেগুলেশন সব কিছুর উপর বেস করে মার্কেটকে এখন কি স্ট্রংলি আসতে হবে। ফল ডাউন দে, মার্কেট এখন ডাউনে আসবে। আসলে এখান থেকে ধরেন এই সব জায়গায় আপনারা একটু সেফটি মার্জিনে ট্রেড নেবেন, কারণ এখানে দেখা যায় ম্যাক্সিমাম টাইমে একটা স্মল ক্যান্ডেল আসে, কিন্তু ক্যান্ডেল আসবে, রেডি আসবে, কিন্তু ধরেন একটু স্মল ক্যান্ডেল আসে, হ্যাঁ। সো জাস্ট ওয়েট এন্ড সি, পুশ 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 পুশ, দ্য রিয়াল নলেজ। দেখছেন নলেজ কাকে বলে, দেখেন লাস্ট সেকেন্ডে আপনাকে উইন করাইলো। কেন আমি বলছিও, আমি দেখেন একেও দেখাইছে মার্কেট উপরে উঠবে, উপর থেকে ডাউনে আসবে। সো যাই হোক, আর কিছু বললাম না, শুধুমাত্র একটা জিনিসই বলবো, হ্যাকগুলো মার্কেটে অ্যাপ্লাই করেন, ওয়ান স্টেপ এমটিসি পর্যন্ত যাবেন। আর ওই যেখানে যেমন ওভারল্যাপ করছে, আমি এক্সাইটেড হয়ে এন্ট্রি নিছি, আমি আমার দোষে করছি লস, সো আপনারা করবেন না লস, কারণ এইসব ওভারল্যাপ করলে অ্যাভয়েড করবেন। আর মার্কেটে যে টাকা কামান, আর আপনারা এইটাকে ইউজ করে কি পরিমাণে অ্যাকুরেসি পাচ্ছেন এর উপর বেস করে আমাকে বলবেন, আমি নেক্সট হ্যাক আপলোড করব। আর নেক্সট হ্যাক থাকবে ধামাকা। ধামাকা মিন্স ধামাকা। সো আর আমাদের পেইড ব্যাচ নেক্সট মান্থে স্টার্ট হবে। সো আপনারা চাইলে আমাদের পেইড ব্যাচে জয়েন করতে পারেন। আর পেইড ব্যাচে আসলে 1 নাম্বার ক্লাস থেকে আপনারা আর্নিংয়ে থাকতে পারবেন। আর পেইড ব্যাচের জন্য প্রায় 16 থেকে 17টা হ্যাক্স আছে। সো নো রিস, হ্যাক্স বলেন, সাইকোলজি বিল্ড আপ বলেন, মানে ম্যানেজমেন্ট বলেন, ইচ অ্যান্ড এভরিথিং আপনারা আসলে মানে আপনাদের অ্যাচিভ, মানে আপনারা এই প্ল্যাটফর্মটা অ্যাচিভ করে ফেলবেন ইনশাল্লাহ। সো যাই হোক, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।